যে মানুষটি অন্যের পাকা ঘর নির্মাণ করে দেয়, অন্য মানুষ যাতে আরামায়েশে ঘুমায়, অট্টালিকার নিচে ঘুমায়, সেই মানুষটি আজ খোলা আকাশের নিচে যখন এই পৌষ মাসের শীতে, বর শীতে যখন দেখছি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, তখন নিজের বুকে দর দর করে খাচ্ছে। আমি এই বাড়িটি দেখাই। এই বাড়িটি মূলত সিলেটের জকিগঞ্জ উপজেলার কনকপুর ইউনিয়নের দক্ষিণ মৌলবীরচক যে গ্রাম, এই চারদিকে শুধুমাত্র খোলা আকাশ, চারদিকে হাওড় অঞ্চল, আর এই খোলা আকাশের নিচে একটি ছোট্ট একটি ঘর, আসলে একটি ঘর বলবো না কি অন্য কিছু বলবো, দেখেন এই ছোট্ট একটি ঘর, এই পাশে এই ঘরটি তার একজন ভাই এই পরিবারে ঘুমান, ছোট্ট একটি ঘর, দেখেন মাত্র 6 থেকে 7 হাত হবে এই ঘরটির আয়তন। এবং এই পাশে যে ঘরটি দেখাই, এই ঘরটি দেখেন পুরোপুরিভাবে খোলা আকাশের নিচে। কিছুদিন আগে একটি বাতাস দিয়েছিল, সেই বাতাসে তাদের টিনগুলো উড়িয়ে নিয়ে গিয়েছিল। এই ঘরে এর অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন কোনো মানুষ আছে এইভাবে, যে মানুষ কেউ ঘুমায় কিনা পলিথিন উপরে, আর এই জায়গায় একটি বিছানা, তাদের এখানে সন্তান এবং স্বামী স্ত্রী তারা এই জায়গায় ঘুমান। দেখেন এই ঘরের অবস্থা। যখন এই শীতের সময়ে আমরা যখন নানা রকমের কাপড় চোপড় এবং ভালো জায়গায় ঘুমাচ্ছি, কিন্তু সেই জায়গায় এই খোলা আকাশের নিচে একজন মানুষ ঘুমাচ্ছেন, অর্থাৎ একটি পরিবার এখানে তারা থাকছেন। আশপাশে হাওড় এলাকা, বাতাস, এই বাতাসের মধ্যখানে তারা আসলে কি পরিমাণ কষ্ট করছেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে দেখেন তাদের কিচেন, এই জায়গায় রান্নাবান্না হয়। আমি যে কারণে ভিডিওটি করছি সেটি আপনাদেরকে পরে বলছি। এই জায়গায় রান্নাবান্না হয়, এখানে তাদের সব কিছুই, কি দারুণ কষ্ট, এই জায়গায় রান্নাবান্না হয় এবং তারা এখানে রান্নাবান্না করে খান। দেখেন আশপাশে পুরো খোলা আকাশ, আশপাশে ধান ক্ষেতের জমিন, অর্থাৎ হাওড় অঞ্চল এলাকা। অর্থাৎ রাতের সময় তাদের কী পরিমাণ যে কষ্ট হয় এই বাতাসের মধ্যে, শীতের পৌষ মাসের এই শীতের সময়, সেই কষ্ট কেবলমাত্র তারাই অনুভব করেন যারা এখানে বসবাস করেন। দেখেন এখানে তাদের ধান রাখা, এই জায়গায় তাদের কাপড় চোপড়। অর্থাৎ আমি যে কারণে এসেছি এই বাড়িতে, মূলত তাদের 2 বান টিনের দরকার, 2 বার এবং 2 পিস, অর্থাৎ প্রায় 15-16 হাজার টাকার মতো টিনের দরকার। আবার সেই সাথে আরও 2টি টিনের অ্যাপিল করছি, আরও 2 বান টিনের জন্য আমার কাছে আরেকজন অ্যাপিল করেছেন, অর্থাৎ মোট 4.5 বান টিনের আমি অ্যাপিল করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। কোন দয়াবান এগিয়ে আসবেন এই শীতের সময়, যাকে আমরা আসলে কিছু দিই, পার্মানেন্টলি কিছু দেওয়ার চিন্তা করি, সেই মানুষগুলোর পাশে দাঁড়াই। আচ্ছা, একটু যদি আমরা সিলেটি ভাষায় পৌঁছাইন, আপনি কী তা করেন? আপনি? আমি কাম করি, পাই কাম, মাটি কাম, গাছের কাম, গাছ কাটা, সেই ডাল ডালানি যা পাই তা করেন। এখন ইলান অবস্থায় কতদিন থাকি? অবস্থা থাকে 2-2.5 মাস থাকি হলা। শীতের মাঝে আসছি। টিন কত কানের দরকার? কেন টিন 2 বান 2 কানের দরকার। 2 বান 2 পিস টিনের? 2 পিস টিনের। এক বান টিনের দাম কত? এক বান টিনের দাম 7,500 টাকা। 7,500 টাকা। বুঝছি। আপনার নাম কি? তা মিসবা আহমদ। দর্শক, আসলে মূলত এই মানুষটি আসলে কখনো পাখার কাজ করেন, অর্থাৎ রাজমিস্ত্রির কাজ করেন, কখনো স্থানীয়ভাবে যখন যা পান তিনি সেই কাজ করেন, অর্থাৎ অন্যের পাকা ঘর, অন্যের আরামায়েশের ঘর বানানোর কাজ কিংবা অন্যান্য যা কিছু পান তিনি সেই কাজগুলি করেন, কিন্তু তিনি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। সুতরাং আমরা আসলে অনেকেই বিভিন্নভাবে দান খয়রাত করি, কিন্তু মানুষকে যদি একটু স্থায়ীভাবে আমরা কিছু করে দিতে পারি তাহলে মানুষের একটু বড় রকমের উপকার হয়। আমার এই ভিডিওটি দেখে আমার বিশ্বাস অনেকে এগিয়ে আসতে পারেন। সুতরাং কে প্রথমে এগিয়ে আসবেন, আমি সেই মানুষটাকে আজকে খুঁজছি, সেই দয়াবানকে খুঁজছি, যে মানুষটি এই মানুষটাকে টিন দিয়ে, অর্থাৎ এই শীতের সময়ে এই খোলা আকাশের নিচ থেকে রক্ষা করবেন, আমি সেই মানুষকে আজ খুঁজছি। আমি এই ভিডিওর মাধ্যমে 4.5 বান টিনের অ্যাপিল করছি। আরেকজন মানুষ এভাবেই প্রায় তিনিও এভাবে আমার কাছে একটি অ্যাপিল করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার কনকপুর ইউনিয়নের। সুতরাং 4.5 বান টিনের প্রয়োজন। 1 বান টিনের দাম আসলে মূলত বিভিন্ন ক্যাটাগরি টিন আছে। আমি যদি 7,000 টাকা এই টিনের দাম ধরি, 7,000 টাকা করে আপনারা দিতে পারবেন। আপনি ঠিক আছে সামান্য দিতে পারেন, আপনি পুরোপুরি যদি নাও দিতে পারেন, আপনি 1 বান টিন দেন, আপনি হাফ বান টিন দেন, কিংবা 2 বান টিন দেন। আর কেউ যদি সবগুলো টিন দিয়ে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই মানুষটি এই পরিবারের পাশে দাঁড়ায়। দেখেন আপনার
ছেলে সন্তানকে নিয়ে, আপনার পরিবার পরিজনকে নিয়ে কত আরামায়েশে ঘুমাচ্ছেন, কত আরামায়েশে রাত্রি যাপন করছেন, আর এই পরিবারটি খোলা আকাশের নিচে তারা ঘুমাচ্ছে। এভাবে পলিথিন দিয়ে তারা এই রাতের সময়, কুয়াশার সময় তাদের কী পরিমাণ কষ্ট হচ্ছে সেটি ভুক্তভোগীরাই জানেন।